আজকে বৃষ্টির দিনে আমি বানিয়ে নিলাম অনেক মজাদার ক্যারামেল পায়েস, যেটা দেখতে অনেক লোভনীয় এবং খেতেও অনেক মজাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি হলো আমি আজকে অনেক মজাদার একটি ক্যারামেল পায়েস বানাবো। তো সেই জন্য আমি পাতিলের মধ্যে দুধ দিয়ে দিলাম। ফ্রিজে রাখা ছিল আমার দুধগুলো, সেগুলো বের করে আমি ঠান্ডা করে নিয়েছি এবং সেগুলো পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি এবং দুধটা এখন আমি জাল করে নেব। দুধের মধ্যে এখন বলক চলে এসেছে। বলক চলে আসলে আমি এর মধ্যে চাল দিয়ে দেব, পায়েস রান্না করা চাল। এটা আমি আতবের খুদি চালটা নিয়েছি, যেটা আতবের খুদি হয় সেই চালটা নিয়েছি। ১ মুঠ পরিমাণে আমি চালটা নিয়েছি এবং দুধের পরিমাণটা আমি ১ কেজি নিয়েছি। এখন আমি এটা ভালোমতো নেড়ে-চেড়ে আমি এখন যতক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। চালটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি চিনি এড করে দিব। তো এখন চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আমি একদম কম দিয়েছি, কারণ যেহেতু এটা দুধের পায়েস, তো সেহেতু দুধ মানে আমি এখানে কিন্তু কোনো পানি এড করি নাই। শুধু দুধ দিয়ে পায়েসটা বানাচ্ছি। এজন্য দুধের একটা মিষ্টি আলাদা ভাবই আছে। সেজন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম পরিমাণে চিনি দিয়ে দিবেন। এখন আমি এইদিকে একটা কড়াইতে ক্যারামেল আমি বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটা আমি পায়েসের মধ্যে দিব। তো এই তো ক্যারামেল বানানো হয়ে গেল। এখন আমি পায়েসের মধ্যে এই ক্যারামেলটা দিয়ে দেবো। দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিব। তো এই তো এখন আমি ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই তো আমার ক্যারামেল পায়েস হয়ে গেল। দেখে মনে হচ্ছে এটা গুড়ের পায়েস, কিন্তু এটা গুড়ের পায়েস না, এটা ক্যারামেল পায়েস। পায়েসটা ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এলাম আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন পায়েসটা কত লোভনীয় হয়েছে, দেখতে অনেক মজাদার, খেতেও অনেক মজাদার। কিন্তু একজন ভাইয়া কমেন্ট করে বলছে এটা নাকি গুড়ের পায়েস, কিন্তু এটা গুড়ের পায়েস না, এটা হলো ক্যারামেল পায়েস। গুড়ের পায়েসের চাইতে এটার স্বাদটা অনেক বেশি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।